ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। প্রচুর মানুষ গীতা পড়ার জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমবেত হয়েছেন। এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছে সনাতন সংস্কৃতি পরিষদ, মতিলাল ভারতীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের একাধিক সংগঠন। কিন্তু পেছন থেকে পরিচালনা করছে বঙ্গ বিজেপি। বাংলার বিজেপির শীর্ষ নেতাদেরও এদিন ব্রিগেডের মাঠে বসে গীতা পড়তে দেখা গিয়েছে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কলকাতায় এসেছেন দ্বারকা শঙ্করাচার্য দয়ানন্দ সরস্বতী। মূল মঞ্চে তিনি রয়েছেন। ধর্মীয় বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। পুরী জগন্নাথ মন্দিরের দ্বৈতপতিকে গীতাপাঠের অনুষ্ঠানে মূল মঞ্চে দেখা গিয়েছে। ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে শ্রীমদ্ ভগবদ্ গীতার 5টি অধ্যায় পাঠ করা হবে বলে জানা গিয়েছে। গোটা অনুষ্ঠান স্থলকে ব্যারিকেড দিয়ে ঘিরে মোট 20টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতি ভাগে 5000 জন করে গীতাপাঠ করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। একাধিক ধর্মীয় সংগঠন সামনে থেকে অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকলেও পেছনে রয়েছে বঙ্গ বিজেপি। রাজ্যে বিজেপি শীর্ষ নেতাদের ব্রিগেডের মাঠে বসে গীতা পাঠ করতে দেখা গিয়েছে। রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যের একাধিক বিজেপি বিধায়ক ও নেতা নেত্রীদেরও ব্রিগেডে বসে গীতা পড়তে দেখা গিয়েছে। এক চিত্রশিল্পীকে শ্রীকৃষ্ণের বিরাট ছবি আঁকতেও দেখা গিয়েছে। একাধিক ধর্মীয় সংগঠন সামনে থেকে অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকলেও পিছনে রয়েছে বঙ্গ বিজেপি। রাজ্যে বিজেপির শীর্ষ নেতা ব্রিগেডের মাঠে বসে গীতাপাঠ করতে দেখা গিয়েছে। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মূলত 2টি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চে রয়েছেন সাধুসন্তরা, অপর মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুল গীতির মধ্য দিয়ে এদিন গীতাপাঠের সূচনা করা হয়। তবে এই অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে দাবি বিজেপি নেতাদের। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি অনুষ্ঠানের কথা জানিয়ে শহরের দিকে লাগানো ফ্লেক্স ও ব্যানারও ছিল প্রধানমন্ত্রীর ছবি। তবে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে তার না আসতে পারার কথা জানানো হয়। শনিবার উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা পাঠান প্রধানমন্ত্রী। তাতে তিনি লেখেন, এটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। মহাভারত স্বাধীনতা সংগ্রামের পরও বিভিন্ন সময় গীতা আমাদের জীবনকে উদ্বুদ্ধ করেছে। গীতার জীবনে অন্যতম চালিকা শক্তি। 1 লাখ মানুষ কলকাতা একসঙ্গে গীতা পড়বেন জেনে ভালো লাগছে। উদ্যোক্তাদের আমার আন্তরিক অভিনন্দন। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ নিয়ে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা বলেন, চোর মুক্ত বিজেপি চাই। এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার। শেষ পর্যন্ত লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এখন থেকেও দুর্নীতি, টাকা উপার্জন। হায়রে, এরা আদৌ হিন্দু? অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো পরিবর্তন হবে না। উল্টে মেয়াদকাল আরও বাড়তে পারে। আর কতদিনে যে চোরমুক্ত বিজেপি চাই বলে গলা ফাটাতে হবে কে জানে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।